এই রঞ্জন যে কই গেল, এই যে কখন থেকে বিচাইতাছি কাম করা নাগে, কই গেল? এই ফালতু তুই এনে কি করস? তোর বৌদি কখন থেকে ভাত বাড়ি নিয়ে বহি আছে, ভাত খান নাকবো না? ভাত খাবো না আমি, তোমার বউ আছে, তুমি খাও গা। এই বিয়ের কারণে খাওয়া দাওয়া বাদ দে নাগে, তুই আমাকে 1 মাস থেকে জ্বলাইতেছ। আমার লগের গিলা বিয়া করে ছাওয়া বুয়ার বাপ হয়ে গেল গা, আর আমাকে বিধবা বানাই থেকে দিচ্ছে। ওটা কি বিধবা করে? তোর এবার বিয়ের হাউসটাই মারমু। তুই রেডি হয়ে থাকিস, তোর 2-1 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করতেছি। এর যে কত মজা, বিয়ে বিয়ে করলে বুঝবি। থাক, তোর বিয়ের ব্যবস্থা আমি করতেছি, থাক। অপারেশন সাকসেসফুল, আজকে ঘুম বাইরে অল্প শান্তি পামু। সেই তো মানলই, বেকার বেকার আমার খালি বয়সটা বাড়াইলো। খালি এক কথাই কয়, কামাই নাই দেখে আমার বিয়ে করাবো না। বিয়ে করতে আবার কামাই লাগে নাকি? ভাত তো রান দেই, ওর মাঝখানে 1 মুঠ চাইল বেশি দিলেই হয়ে গেল। যাই গে, তা মানছে তো, বন্ধুগুলোকে অল্প আড্ডা মারি আহি গে। 2 দিন পরে আমার বিয়ে রে, হাততালি দাও সবাই রে, কি মজা রে। রঞ্জন আলী, আইলাম। খবর সবার কেমন? খবর সবর সেই বরিয়া। সেই বড়িয়া, হ্যাঁ আজকে সেই খুশি খুশি মনে হইতাছে রে। খুশি। হ্যাঁ, দাদারে কইলাম 2 দিনের মধ্যে আমার বিয়ে করাবো। তাই নাকি? হ্যাঁ আনালি বিয়া করবি? শরম করে রঞ্জন দিলে শরম পাস? রে ভাই, 3-4 দিন না খেয়েছিলাম, তারপরে দাদাই মানলো। বলে যে কি মজা, আমরা কেন বুঝতাছি, তুই আমরা বুঝতাছি। হ্যাঁ, আমরা বুঝতাছি। কত অল্প ওর অভিজ্ঞতা গল্প ক। বিয়াঘরের অভিজ্ঞতা শুনবি? বিয়াঘরের অভিজ্ঞতা তার মানে আমি এখন যে তোর বাড়ি যাবো, বাড়ি যাওয়ার সাথে সাথে আমার বউ কি করবো, হাত পা জল এনে দিব, বুঝলি? আর হাত পা ধুতে ধুতেই আমার গামছা এনে দেবো, হাত পা আবার মুছতে মুছতেই কি করবো জানো, ভাত বেড়ে ফেলাবো। যা সব ভাত খেয়ে যাও, বুঝছ? ওইটা ঘুমাইলে যে পাও টিপা দেয়, এটা কোয়া লাগে নাকি? এটা রঞ্জন জানে, ঘুমাইলে ঠেংটি পাতায়, রঞ্জন জানে ওইটা। সুখ এই ক্ষেত্রে বয়সে আমি সিনিয়র হবার পারি, কিন্তু এই ক্ষেত্রে আমি জুনিয়র। আরো 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 শুনবি তুই, বিয়ে করলে কি কি উপকার হয়, মজা গিলে ক। তুই আরো শুনবার চাস? আরো কি হয় জানোস? ধর একটা কিছু বস্তু আমার খাবার মন গেল, হ্যাঁ, আমার বউ কি করবো, আগেই বানাইয়া রেডি করে নিয়ে আসবো যে খাও। এগুলা হইলো সুখ। আর কি করে রাইতে জানোস? যখন নাকি কারেন্টে ফ্যান ঘুরতেছে, আগে তো টের পায় যদি রাইতে কারেন্ট জায়গা পিছন আইনে সামনে থুয়ে দেয়, কারেন্ট যাওয়ার সাথে সাথেই পিছন ঘুরায়, বুঝলি? এগুলা হলো সুখ। কি এত সুখ? হ্যাঁ, জানোস না তো আরো আছে। শ্বশুর বাড়ি যাবি, খাওয়া আর খাওয়া, খালি লোকেল মুরগি আর পাঠার মাংস, লোকেল মুরগি আর পাঠার মাংস, বুঝছ? তারপরে কি করে জানোস? খালি আছে না, খালি নিয়ে দুর্গা পূজায়, লক্ষ্মী পূজায় ঘুরবার যাবি। তারপরে বহুত কিছু সুখ। খালি কি করে জানোস? বেসন দিয়ে বাতাস দেয়, বউ বাতাস দেয়, শালিও বাতাস দেয়, বুঝছ? সুখ আর কি কমো তোরে, সুখ আর মানে আমি কই আসার পাম না, বুঝছ? এত সুখ। যদি তোর শালা শালি থাকে তাহলে তো তুই রাজা, তুই যা হুকুম হুকুম করবি সবকিছু লগে লগে এনে হাজির। হ্যাঁ, ঠিক কথা কইছিস, ঠিক কথা কইছিস, ঠিক ঠিক ঠিক। তাই। আরো শুনবি তুই, আরো কি হয় জানোস? তুই আমি যখন শ্বশুর বাড়ি যাই, হ্যাঁ, তখনকার পাড়া পড়শি যত শালিগুলো আছে সব তারে মুড়ে এসে ঘিরে ধরে, তখনকার যে কি মজা লাগে রে। আর কৃষ্ণ রে, আর ওই যে দুর্গা পূজা আইছে এখন, হ্যাঁ, শ্বশুর বাড়িতে কি করবো জানোস? কাপড় চোপড় কি কি লাগে, হ্যাঁ, সব পাঠায় দেয়। হ্যাঁ, এগুলা হলো শান্তি। হ্যাঁ, এগুলা বিয়া করার পরে শান্তি গুলো পাওয়া যায়। আর কি হয় জানো? আমার বউ আমার হাতের মুঠিত, বুঝছস? সে কয় বউ কথা শোনা না, ওগুলা মিছা কথা। এই আর কৃষ্ণ, আমার আর সহ্য হইতেছে না। তুই কালকে বিয়া করে ফেলা। আমার আর সহ্য হইতেছে না, থাক, আমি নিজে মাছ খেয়ে মানে বিয়ে করে জানাবো। শালা বিয়া যে কত মজা বুঝবি এখন, বুঝছস না? বিয়ে করে তো আমরা ফাইসে গেছি। রঞ্জনের মুখে দেখ হাসি, কিলকিলে হাসে। আমার বাসন ধুইতে ধুইতে আমার হাত দিলে শেষ, কানা কিটকিট হয়ে গেছে। দেখ কি অবস্থা হয়েছে হাত। আরে বন্ধু, আমি তো কাপড় চোপড় ধুতে ধুয়ে না, আমার হাত পাও পাও সব শেষ, বুঝছস? থাল বাসন ধোয়া লাগে, রান্না বাড়ি করা লাগে, বুঝছস? ওর সাথে তো মেয়েটা লোক মারলাম। বিয়া করুক না আগে, তারপরে দেখা যাবো। আমরা যদি আগে জানতাম না, আমরা বিয়ে করতাম না। হ্যাঁ। রঞ্জন তো বিয়ে করে পাগলা হয়েছে, পাগলা ঠিক মতো গাছ দিছি। ও বিয়ে করুক এখন। তো খালি বাসন ধুইলেই হয়? আমার কাপড় চোপড়ও ধোয়া লাগে, ভাতও রান্না লাগে, উঠান বাড়িও খাদ্য লাগে। কিছু না করলে না খালি খেস খেসি করে। আর তোকের দিকে গিয়ে তো এই দেখা যায় না, একেবারে এরকম করে থাকে, বুঝছস? দেখলে আমি ভয়ে ঠেলেই সব কাম করে ফেলাই। ও
ওরে তো এগুলাই ভাই, আমার তো নারাই বাজলে খামছে শেষ করে। কিন্তু আমি ডরাই না, আমি তখন মতো না। আমি যদি কই থালি বাসন ধুমু না তো ধুমুই না। কে তোর বউ কিছু কয় না? এই যে তারা ডরা, সকালে উঠে ধুমু। এই যে আমার কালকে রাতে ভাত সবজি বানাবার কইছিল, আমি তাও বানাই নাই। এত মারে নাই, ওর দম আছে, বিরিয়ানি বানিয়ে দিছি। কে তোর বউ কিছু কয় না? না কি করবো, আমি যে টেস্টি করে বিরিয়ানি বানিয়ে দিছি, ওটা টেকনিক থাকা লাগবো। কাম করি তাও কষ্ট লাগে না, কিন্তু মাঝে মাঝে যে বাইরেও খাওয়া লাগে ওইটাই সহ্য হয় না আমার। বুঝছিস না কালকে কি হয়েছে? কালকে আমার মুসুরি টানা আমার কইছে, মুসুরি টানাই তো অল্প দেরি হয়েছে। ওইটা যে আমাকে মারলো না, বুঝছিস না, কিনে দিয়ে আমার শোল টোলে এখনো বিষ আছে, বুঝছিস? ব্যবহার পারতাছি না আমি। আরে বিয়া করে জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে গা। আরে ভাই, একদম জীবন আরে ভাই, শেষ। আগে জানলে বিয়ে করতাম না। আগে বিয়ে একদমই করতাম না। আগে তাহলে বিয়ে করতামই না। আরে ভাই, জীবন তো তেজপাতা হইলো, শালা রমজান বিয়া করুক, ওর জীবনে তেজপাতা হবো না। বুঝছ নাই? আমি তো হয়েছেই, ওরা হয়ে যায়। বুঝবো নি ও বিয়ে করলে, বুঝবো বুঝবো নি। নি, বুঝবো নি। এখন মুখে হাসি না, তখন আর থাকবো না আমি ওই মুখের হাসি। আমরা তো গাছে উড়াই দিছি, বুঝছো? এখন সুপারি পেরে খাই। হাস করে পেরে গেলাম। গাছে উঠে দিয়ে আসলে আবার টান দিলাম আজকে। বুঝবো নি এখন। হ্যাঁ। এখন বুঝবো। বুঝুক, আজকে বুঝুক। বিভীষণের মতো কাল শত্রু রে, ভাবছিলাম আমি বন্ধু। তখন তেজপাতা দিয়ে তোরা চা বানিয়ে খা। শালা তখন বন্ধু ভাবছিলাম, তবে তো বন্ধু না, বন্ধু নামে কলঙ্ক। হ্যাঁ, কত এবারে আমার সামনে বইয়ের গুণ গান গাইলি, বউ অমুক তমুক ভালো, কত কিছু বলি, খালি ভালোই। তাহলে আমি তো ভাগ্যটা ভালো, আমি যে পলাই পলাই সব শুনলাম। তাহলে বন্ধু নামে কলঙ্ক তোরা। বিয়া করলে এই তো খাওয়ায়। তুই নাই যদি ফালাইছ তাহলে রঞ্জনা এনে ভয়। আয়, বয়, বয়, বয়। সব কিছু শুনে ফেলেছ? তাহলে বয়। ভাই, আমরা তো বিয়ে করে সবাই এক পাকার গু খাইছি, তুই আর বিয়ে করে গু খাইস না। আরে ভাই, তুই আর বিয়া করে এই দুধ খাইস না। বিয়া করার কি জ্বালা, তুই তো শুনলি সব। ইয়ার করিস না জীবনে। তুই আর বিয়ে করিস না ভাই, হ্যাঁ। বহুত কষ্ট। এই বিয়ে করার পরের থেকে ভাই কত যে জ্বালা যন্ত্রণা। আমার দেখ মাইরা বেশি করছে রে ভাই, দেখলে এখনো বিষ আছে রে ভাই। হ্যাঁ। তোর যে পিঠ দেখাই না আমি, তুই পিঠ দেখাই তুই আর কবি না যে আমি বিয়ার বিয়া করি। ভাই আমি আর কি কমু, আমারে তো মাইরা খামছে সব শেষ করে ফেলাইছে। আমার কথা শুনিস না রে ভাই। তুই আমার মতো অ্যাডজাস্ট করে চলিস, তাও বিয়াটা কর। আরো বিয়া, এই পোলা আর বিয়া করতেছে না, আর জীবনেও না। তখন যে অবস্থা, এই পোলা বিয়া করবে।